জাহান্নাম কেও ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেও ডোরে না, তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার পাওয়ারি আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে আশিকের দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় রয় হে রাসূল। জাহান্নাম কেও ডোরে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। সমস্ত প্রশংসা উপাসনা আরাধনা গুণকীর্তন উদযাপিত হোক সেই মহান সত্তার প্রতি, যিনি আমাকে আপনাকে ভালোবেসে একেবারে মাহে রবিউল আউয়ালের অন্তিম লগ্নে বরকতপূর্ণ একটি মাসের মধ্যে আমাদের দাখিল করিয়ে কোরআন ও হাদিসের কথাবার্তা এতক্ষণ শুনবার তৌফিক দিয়েছিলেন এবং এখনো পর্যন্ত দিচ্ছেন। আল্লাহ পাকের দরবারে ওই ঘরটা আল্লাহ পাক কাদের জন্য দেবেন? এমন করে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের বর্ণনা আপনি দিচ্ছেন, এত সুন্দর ঘর, মতির ঘর, এই ঘরটা কাদের দেওয়া হবে? রাসূল আমার বললেন, ওই ঘরটা অন্য কারোর দেওয়া হবে না, ওই ঘরটা তাদের দেওয়া হবে যারা মানুষের মুখে ক্ষুধা তোলে। আজকে আপনারা যারা এসেছেন কমিটির তরফ থেকে উদ্যোগ নিয়ে আজকের ইমাম সাহেবকে সাথে রেখে আপনার কিনা গ্রামের গণ্যমান্য ব্যক্তি যারা পাশের সাথে থাকে তাদের পাশে রেখে কমিটি ভাইরা সবার মুখে তাবারক একটু তুলে দেবে, আমার মা বোনদেরকে দেবে, আপনাদেরকে দেবে, বাচ্চাদেরকে দেবে। এই যে এটা আম করালো, তাহলে জান্নাতে এই ঘরটার হকদার হবে না হবে না? একটু জোরে বলেন না, হবে না হবে না? তাহলে আজকে কিভাবে এটা ছোট হতে পারে? একটু খেয়াল করুন মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আমরা আজকের দিনের পর দিন অস্বীকার করে যাচ্ছি। অথচ আল্লাহ পাক কোরআন শরীফে 13 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মিডিল পর্যায়ে সূরাত ইব্রাহিমের মধ্যে জানিয়েছেন, এমন করে 15 নম্বর পৃষ্ঠার শুরুর দিকে আল্লাহ জানিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। ওই আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহ পাককে নিয়ামতকে শুকরিয়া করো, নিয়ামতে কৃতজ্ঞতা প্রকাশ করো, নিয়ামতের জিয়াদাতে তোমরা যদি হামদ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হয়ে, তোমাদের প্রতি রাজি হয়ে, তোমাদের প্রতি খুশি হয়ে, তোমাদের প্রতি রাজি হয়ে আমার নিয়ামতকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। এই রাসূলুল্লাহ আমাদের জন্য নিয়ামত না? নিয়ামত না? নিয়ামত তো। সেই রাসূলুল্লাহর জন্য এই মাহফিলটা, এটাও নিয়ামত না? নিয়ামত না? সেই মাহফিল উপলক্ষে যে তাবাররুক করা হয়েছে, এই তাবাররুকটা হাদিসের পরিভাষায় ইতামুত তাআম হয়ে যাচ্ছে। এই ইতামুত তাআমটাও নিয়ামত না? নিয়ামত না? যদি শুকরিয়া জানাতে পারি আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন। শুধু তাই নয়,
এই নিয়ামত যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের ওই ঘরটা দেওয়া হবে। সাহাবায়ে কেরামদের জিজ্ঞাসায় রাসূলুল্লাহ বললেন, যারা এই তাম করবে জান্নাতে তাদের জন্য ওই ঘরটা দেওয়া হবে, ওই ঘরটা রাখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাতের মধ্যে ঘর করে দেবে। এ মুসলমানেরা, যুবকেরা, ও আমার মায়েরা, বোনেরা, যদি আমি আপনি ওই ঘরের মালিক হতে পারি তাহলে দুনিয়ার জমিনে তো আমার আপনার আর কষ্ট থাকবে না, জাহান্নামের আগুনে আর পুড়তে লাগবে না, জাহান্নামে আমাকে আপনাকে যেতে লাগবে না। এ যুবকেরা, তরুণেরা, আব্বারা, আমি আপনি তো জান্নাতের হকদার হয়ে যাব। জান্নাতে অত সহজে তো যাওয়া যায় না, জান্নাতের মালিক তো অত সহজে হওয়া যায় না। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা আমাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক আল্লাহ পাক তার বান্দা বান্দি দিগকে লক্ষ্য করে বললেন, আমার বান্দা বান্দিরা, তোমাদের মধ্যে যদি তোমরা কেউ কোনো খারাপ কর্ম কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ করে ফেলো, তার জন্য তোমাকে সাজা ভোগ করতে হবে। অপরদিকে আল্লাহ পাক বলেন, আমাল মিসকালা দাররাতিন আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। কোনো বান্দা যদি কিঞ্চিত পরিমাণ, কোনো বান্দা যদি সরিষা পরিমাণ, কোনো বান্দা যদি বিন্দু পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, তার রাসূলের খুশির জন্য, তার রাসূলের অনুসরণের জন্য, তার রাসূলের ইতাআতের জন্য, তার রাসূলকে আনন্দ দেওয়ার জন্য, খুশির জন্য যদি কোনো নেক কাজ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মাশারে মাঠেতে, যেদিন মানুষ নফসি নফসি করবে, মানুষ তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কারণ মানুষ সেদিন কাউকে চিনতে পারবে না। কোরআনে তো আয়াত জিকির করা হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনটা এত ভয়াবহ করবে, কিয়ামতের দিনটা এত কঠিন করবে। ওই কঠিন দিনেতে বাপ বেটাকে চিনতে পারবে না, মা তার মেয়েকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনতে পারবে না, মুসল্লিরা ইমাম সাহেবকে চিনতে পারবে না। ওই কিয়ামতের কঠিন দিনে, ময়দানে, মাশরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দি দিগকে, যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়া জমিনে নিজেদেরকে একটু মেহনত করে, নিজেদেরকে একটু কষ্ট করিয়ে নবীর মাহফিলে এসে আল্লাহ আল্লাহ দুটো কথা শুনেছে, রাসূলুল্লাহর বাণী শুনেছে, রাসূলুল্লাহর হাদিসের কথা শুনেছে, রাসূলুল্লাহর সিরাতের কথা শুনেছে, রাসূলুল্লাহর মিলাদের কথা শুনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বান্দা বান্দি দিগকে তার জাযা হিসেবে জান্নাত দান করে দেবেন। নারে তাকবীর। লাভ আছে না নাই?